স্পেনে বাংলাদেশের রফতানি বাণিজ্য প্রথমবারের মতো বিলিয়ন ডলার মার্ক অতিক্রম করার সুসংবাদ জানালেন মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মাহমুদুল ইসলাম। স্পেনের রাজধানীতে নিউজ NRB'র সাথে কথা বলছিলেন তিনি। 11-12 অর্থ বছরে এটাকে প্রথমবারের মতন আমরা বিলিয়ন ডলার মার্ক অতিক্রম করেছি। সে অর্থে আমাদের প্রায় 1.1 বিলিয়ন US ডলার রপ্তানি হয়েছে। তো এই বছরে আমরা আশা করছি যে এটা 1.3 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং প্রবৃদ্ধির যদি আপনি প্রোডাক্ট ওয়াইজ ধরেন সেক্ষেত্রেও আমাদের সাফল্য ভালো। আমরা যে অর্থে আমাদের প্রচলিত রপ্তানি পণ্যের সংখ্যা যদি সেই অর্থে বিচার করি আমাদের ছিল 31 এরকম এই রেঞ্জের মধ্যে করতো। এখন তো সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60-এর কাছাকাছি, 60 প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য। অবশ্য এটা বলে রাখা ভালো যে আমরা যেভাবে ডাটাটা সংরক্ষণ করি তাতে করে যে ওই প্রোডাক্টের HS কোডের আরো একেবারে ন্যারোয়িং ডাউন করে যে পণ্যের সংখ্যা নির্ধারণ সেটা সাম্প্রতিককালে শুরু হয়েছে। সেই অর্থে যদি হিসেব করি তাহলে সেটা আরো অনেক বেশি হবে আর কি। তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনেও যেমন বাড়ছে এবং রপ্তানির পরিমাণগত দিক থেকেও বাড়ছে। এইটা হচ্ছে আমাদের প্রান্তের খবর। আবার যদি আমরা হিসেব করি যে স্পেন বাংলাদেশে কি রপ্তানি করছে সেই পরিমাণটিও ক্রমান্বয়ে বাড়ছে, যদিও সেটি আমরা যা রপ্তানি করি স্পেনে তার তুলনায় তেমন নয়। মানে আমি বলতে চাচ্ছি যে ব্যালেন্স অফ ট্রেডটা এটা আমাদের অনেক ফেভারে। যেমন আমরা যদি বলি আপনাকে যে আমরা 1.1 বিলিয়ন ডলার গেল বছরে রপ্তানি করেছি, সেই ক্ষেত্রে তারা রপ্তানি করেছে 100 মিলিয়ন, ম্যাক্সিমাম 95 মিলিয়ন US ডলারের মতো। তবে সেটাও 3 বছর আগে ছিল 50 মিলিয়নের মতন, সেখান থেকে হচ্ছে 60 মিলিয়ন, এভাবে ক্রমশ সেটাও বাড়ছে। আমরা চেষ্টা করছি যে কিছু পণ্য যেগুলো স্পেনের প্রতিযোগিতামূলক ভাবে তারা সক্ষম রপ্তানি করতে, যেটা ধরেন আপনার যেগুলো ভারী শিল্পের পণ্য সেগুলো না, বা হাইটেক প্রোডাক্ট সেগুলোর কথা আমি বলছি না, যেগুলো ভোগ্য পণ্য যেগুলোতে বাংলাদেশে তারা এখান থেকে রপ্তানি করে প্রতিযোগিতামূলক সক্ষমতায় রয়েছে, সেই সব দিকের পণ্য রপ্তানিতে আমরা জোর দিচ্ছি, তাদেরকে উৎসাহিত করছি। এবং আপনি শুনে খুশি হবেন যে সাম্প্রতিককালে বাংলাদেশে স্পেন থেকে যে অলিভ অয়েলের রপ্তানি পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও সেটা বাংলাদেশের চাহিদার তুলনায় এখনো খুবই নগণ্য পর্যায়ের, বাট মোটা দাগে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আমি মনে করি যে ওই পণ্যটির প্রসার বাংলাদেশে যত বিস্তার ঘটবে, এর গুণগত মান বজায় রেখে যদি এই বাজারটা চলে, তাহলে বাংলাদেশের আমাদের যে ভোজ্য তেল এর যে পার্শ্ব প্রতিক্রিয়ার বা অ্যাডাল্ট্রেশনের কারণে আমরা যে সমস্যাগুলো ভুগছি, আশা করছি এই অলিভ অয়েল ওই বাজারে স্থায়ী বাজার পেলে এই অবস্থাটার উন্নতি ঘটবে। আমি বলতে চাচ্ছি মানুষের স্বাস্থ্য সেবার দিক থেকে, স্বাস্থ্য পয়েন্ট অফ হেলথ কেয়ারিং এর দিক থেকে এই তেলের ব্যবহার আমাদের জন্য সাশ্রয়ী হবে বলে আমি মনে করি। ভারী পণ্যের ক্ষেত্রে আমাদের আছে যেমন মেশিনারিজ, টেক্সটাইল মেশিনারিজ, লেদার মেশিনারিজ, এগুলোর মেশিনারিজ যায়। আমরা বিভিন্ন কেমিক্যাল এক্সপোর্ট, বেসিক্যালি মেশিনারিজ এবং কেমিক্যাল, এই দুটি হচ্ছে আমাদের বড় আমদানি বাংলাদেশের স্পেন থেকে। বাংলাদেশ থেকে যেমনটা আপনাকে বলছিলাম আমি যে পণ্যের সংখ্যা নেই, তবে মোটা দাগে যদি আমরা বলি, এটা বলতে হবে যে তৈরি পোশাক, বোথ ওভেন এন্ড নিট এবং হোম টেক্সটাইল, এর পরের টেক্সটাইলের বাইরে যে সেটা আসছে কিছু অংশে ফ্রোজেন ফিশ, হিমায়িত মৎস্য, চামড়াজাত পণ্যর কিছু জুট পাটজাত পণ্যের রপ্তানি আছে। এগুলোই মোটা দাগে। তবে মোটা দাগে যেটা বলছিলাম যে গার্মেন্টস রিলেটেড এক্সপোর্টটাই এখানে প্রায় 90% অতিক্রম করেছে। এই বছরে আমরা গেল বছরের তুলনায় প্রায় 12% প্রবৃদ্ধিতে আছি এবং আমাদেরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রা চেয়ে এই পর্যন্ত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান মতে আমরা প্রায় 3% লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এতে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে আশা করি যে অর্থবছর পূর্ণ হবার পরে আমরা যে পরিসংখ্যানটি পাবো সেটি
সুখপ্রদ হবে আমাদের জন্য। যদিও বলে রাখি যে গোটা ইউরোপের তো বটেই, স্পেনেরও অর্থনৈতিক দুর্দশার কারণে এই যে রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার প্রচেষ্টাটা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু বাজারের যে প্রতিক্রিয়া সেই অর্থে আমাদের নতুন করে ভাববার আছে যে আমাদের যে সার্ভিস ডেলিভারি এটাকে যদি আমরা আরো এফিশিয়েন্ট করতে না পারি, সেই ক্ষেত্রে ভবিষ্যতে হয়তো আমাদের নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে। 2012 ও 2013 সালে পরপর 2 বছর মাদ্রিদে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ফিতুরে বাংলাদেশের অংশগ্রহণ কতটা ফলপ্রসূ হয়েছে জানতে চাইলে কমার্শিয়াল কাউন্সিলর মাহমুদুল ইসলাম তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন এই পর্যায়ে সময়ের এই প্রেক্ষিতে। এটা হলো যে আপনি যেমনটা জানেন যে ফিতুরে আমরা গেল বছর প্রথম অংশগ্রহণ করেছি, এবং গেল বছরে যে সাড়া আমরা পেয়েছিলাম থেকে আমরা ধারণা করছিলাম যে আমাদের বাংলাদেশে যে পর্যটন শিল্প তার সেখানে স্প্যানিশ পর্যটকদের সংখ্যা বাড়বে। তবে সংখ্যাটা সেই অর্থে যে বেড়েছে আমি বলবো না, তবে প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমাকে জানানো হয়েছে বাংলাদেশে পর্যটন শিল্পে যারা বেসরকারি উদ্যোগে ব্যবসা করছেন তারা জানিয়েছে যে তাদের স্প্যানিশ পর্যটকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। যেমনটি আগে ছিল, যারা স্প্যানিশ ভিজিটররা তারা যেতেন, টুরিস্টরা যেতেন, নেপাল থেকে গিয়ে ফিরে আসতেন। এখন আমাদেরকে জানানো হয়েছে যে এই নেপাল থেকে ঢাকার অংশেও যথেষ্ট সংখ্যক স্প্যানিশ টুরিস্ট যাচ্ছেন। আমরা সম্প্রতি আমরা যে দ্বিতীয় বলতে আমাদের অর্থে দ্বিতীয় 32তম যে ফিতুর যেটা হয়ে গেল ফেব্রুয়ারি 2013-তে, সেখানে ব্যাপকভাবে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের 10টি বেসরকারি পর্যটন ব্যবসায়ী এন্টারপ্রাইজ তারা এসেছিল। তারাও যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করেছে, আগ্রহ লক্ষ্য করেছে, এবং তারা এখানকার যে পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট তাদের থেকে যে রেসপন্স পেয়েছে তারাও তাতে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং তারা ফিরে গিয়ে আমাদেরকে যে রেসপন্স দিয়েছে তাতে করে তাদের ট্যুরিস্টদের বাংলাদেশে যাতায়াতের ব্যাপারে যে সম্ভাবনা যেটা দেখা দিয়েছে সেটা তারা খুবই আশাবাদী, এবং তাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আমরা আশা করছি এই সংখ্যাটা ক্রমশ বাড়বে যদি আমরা ধারাবাহিকভাবে ফিতুরে আমাদের উপস্থিতি বজায় রাখি, এবং আমাদের বাংলাদেশে পর্যটকদের জন্য যেটা ভালো ব্যাপার যে আমাদের আন্তর্জাতিক সুনাম যথেষ্ট। বাংলাদেশে বিদেশি পর্যটকদের কোনো রকমের হয়রানি বা কোনো একটা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হবার ঘটনা তেমন জানা যায় না, শোনা যায় না, এবং বাস্তবিক অর্থে বাংলাদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। সেই অর্থে স্পেন থেকে যে পর্যটকরা সম্প্রতি গিয়েছেন এবং যাচ্ছেন, আমি মনে করি ভবিষ্যতে এই সংখ্যাটা ক্রমশ বাড়বে। আপনাকে বলে রাখি প্রসঙ্গত, সম্প্রতি আমরা বার্সেলোনা সফরে গিয়েছিলাম। সেখানে সালুন ইন্টারন্যাশনাল ট্যুরিজমো de Catalunya SITC, এটা হচ্ছে মোর উইথ ট্রাভেল এজেন্টস ইন স্পেন, যারা স্প্যানিশ ট্যুরিস্টদেরকে বাইরে পাঠানোর জন্য কাজ করে, মূলত তাদের এটি এক্সপোজিশন ছিল। এবং সেখানে আমরা জানতে পেরেছি প্রায় ক্যাতালোনিয়ার মানে বার্সেলোনা অঞ্চলের প্রায় 65% পর্যটক তারা এই মেলা থেকেই তাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে। সেই অর্থে আমরা ইতিমধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছি ভবিষ্যতে যে ওই মেলা প্রতি বছর এটি এপ্রিলে হয়, আগামীতে ওই মেলাতেও যাতে ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় আমাদের বেসরকারি পর্যটন ব্যবসায়ীরা যোগদান করে, ওই মেলায় অংশ নেয়। ওই মেলাতে অংশ নিলে আমি মনে করি এই যে সংখ্যাটা স্পেনের পর্যটকদের যে বাংলাদেশ ভ্রমণের সংখ্যা যেটা বাড়ছে, এটা সংখ্যা আরো বাড়বে। এবং আমরা আশা করতেই পারি আগামী 5 বছরের মধ্যে স্পেন থেকে বাংলাদেশে ভ্রমণকারীর সংখ্যা পর্যটন অর্থে এটি একটা উল্লেখযোগ্য মাত্রায় উন্নীত হবে। একই আশাবাদ আমাদের। মাইনুল ইসলাম নাসিম, নিউজ NRB, মাদ্রিদ, স্পেন।